আসসালামু আলাইকুম। কুইকটিম একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি বাইসাইকেল। ইমেজটি আমি alibaba.com থেকে নিয়েছি, অর্থাৎ মার্কেট প্লেস থেকে নিয়েছি। এর জন্যই মার্কেট প্লেস থেকে নিয়েছি, যেন আপনারা এখান থেকে বুঝতে পারেন এটা কি। এটা যে কোনো হয়তো কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ছিল, এই ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি। এটার যে ব্যাকগ্রাউন্ড গুলো থাকে মূলত আমি দেখাচ্ছি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে সিচুয়েশন, ওকে। এটা মিনিমাম আপনার এই যে এরকম গ্রে কালার ব্যাকগ্রাউন্ড থাকে অথবা অন্য কোনো কালার ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, বেশিরভাগই এরকম থাকে। আপনাকে এখান থেকে হোয়াইট করতে হবে। তো বায়ার যদি বলে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, তো সেই টিক্স আমি আপনাদেরকে দেখাবো। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের যে সিস্টেম গুলো ওগুলো আসতেছে। বাট যদি বলে পেন টুল করতে, আমি যেহেতু এখন পেন টুল নিয়ে কাজ করতেছি, পেন টুলের যে সিস্টেম গুলো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে। তো সর্বপ্রথম আমরা লেয়ারটিকে কপি করে নেব। এখান থেকে কপি নিলাম, অথবা কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিতে পারেন। এরপর চলে যাবো অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার। সলিড কালার থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে এখানে ফিল করে দেবো। তো অন্য টাইপের কালার নিয়ে আজকে, ওকে। তারপর যে লেয়ারটি আমরা কপি করেছি এই লেয়ারটিতে চলে আসবো। আসার পর এখান থেকে পেন্টিং সিলেকশন করব এবং কন্টার চেপে মাউসের কার্সর ঘুরিয়ে এটাকে আমরা জুম ইন করবো। জুম ইন করার পর এখন দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে আলাদা আলাদা পাথ করতে হবে। ওকে, যেটুক রাখবেন সেটুক সিলেকশন করবেন না। এখানে কিন্তু আপনি শুধু বাইসাইকেলটি সিলেকশন করতে পারবেন না, অনেক ঝামেলা রয়েছে। আর বাইসাইকেল না, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেকশন করবো, দেন বাইসাইকেলটি রাখবো। এই জন্য এই যে মাঝখানে যে হোয়াইট অংশটুকু এইটুকু আমরা বাদ দেবো। খুব একটা জুম আমরা করবো না, যতটুকু না করলেই নয় ততটুকু করে নেবো। আমি এটা এখানে রাখলাম। রাখার পর এখন জাস্ট এই প্রান্ত থেকে আমি শুরু করলাম। এখানে একটা ক্লিক দিলাম, দিয়ে এটাকে এই যে বরাবর অ্যাডজাস্টমেন্ট বসিয়ে চাইলে আপনারা অল্টার প্রেস করে এই মাথাটাকে এইদিকে ঘুরিয়ে দিতে পারেন। আচ্ছা, এদিকে ঘুরিয়ে দিলাম। দেওয়ার পরে যদি এখানে ক্লিক দেন এটা হচ্ছে এদিকে। ওকে, আমার একটি শেষ। এই যে এই প্রান্ত আসার পরে দেখবেন যে এখানে আসার পরে যে আপনার পেন্টুলের যে মাথার কাছে একটা গোল চিহ্ন আসছে, তার মানে আপনার এটা ঘেরাও হয়ে গেল। এতটুকু শেষ। এখানে জাস্ট ক্লিক দিয়ে একটু একটু বাঁকা করে দিলে এটা মিলে যাচ্ছে। আচ্ছা, তারপরে ধরুন এরপর এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, প্রত্যেকটাকে পাত করতে হবে। ওকে। তো প্রত্যেকটা করা তো আমার পক্ষে এখন সম্ভব না, সময় সাপেক্ষ ব্যাপার। আমি আপনাদেরকে যেহেতু বোঝাচ্ছি। আচ্ছা, এখানে ধরুন এই যে এখানে আপনার একটা সমস্যা হয়েছে, এটিকে সমাধান করবেন। জাস্ট এখানে আরেকটা লেয়ার নিতে পারেন, অথবা অনেক পদ্ধতি রয়েছে এখানে, অনেকগুলো পদ্ধতি রয়েছে। কার্ভ টুলে যেতে পারেন, যাওয়ার পরে এখানে ক্লিক দিয়ে এটাকে আপনারা কি করতে পারেন, এই যে মিলিয়ে দিলাম। ওকে। যে সমস্যাগুলো থাকবে এইভাবে সমাধান করবেন। পরবর্তীতে আপনাদের ওই যে কন্ট্রোল জে দিয়ে খুব একটা ব্যাগে যাবেন না, অত ব্যাগে যেতে হবে। তারপর আমরা এটাকে সিলেকশন করব। ওকে। এটাকে আমি জাস্ট ক্লিক দিলাম, ক্লিক দিলাম, ক্লিক দিলাম। আচ্ছা, আমি যে খুব পারফেক্টলি করতেছি তা না, আপনাদের দেখানোর জন্য জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই করলাম। ওকে, তারপর আমি এটা করবো, আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করলাম। ওকে, সেই তিনটা করলাম। তারপরে ধরুন আমি এখানে করেছি, এতটুকু পর্যন্ত করেছি, সেটা মেলেনি, দেখছেন? না মিললে কিন্তু হবে না, মিলাতে হবে। এটাই যে এখানে আসলে এটা দাগ বরাবর এইটুক দিয়ে আপনার কেটে যাবে, অর্থাৎ আপনাকে এখানে মেলাতে হবে। মেলানোর জন্য অবশ্যই এই যে গোল চিহ্ন আসবে, তারপরে এভাবে মিলিয়ে দিলেন। তারপরে আপনি এখানে ক্লিক দিলে তাহলে এটা এখানে আসবে না। তারপরে ধরুন এখান থেকে এইটুকু মিলিয়ে নিলাম, দেন এইটুকু মিলিয়ে নিলাম। এভাবে এখানে একটু করি। তারপরে ধরুন আমার শেষ, সর্বশেষ এটি আমি এখানে করবো। ওকে, দেখেন পাতে আপনার অনেকগুলো পাত হয়ে গেছে। এই পাতটা এখানে করা আছে অলরেডি, আপনাদেরকে দেখাবো। এটা আমি এখানে করা ছিল, আমি এটা দেখাবো। তো তার আগে আমি যতটুকু করেছি এতটুকু দেখাই যে এইটা এতটুকু করার পর আপনি যদি এখানে কন্ট্রোল এন্টার বাটনে ক্লিক দেন,
দেওয়ার পরে যতটুকু যেখানে যেখানে আপনি পাস করেছেন সেখানে সেখানে সিলেকশন নিয়েছে। যদি কোনো সমস্যা হয় আপনারা সমাধান কিভাবে করবেন এটা আমি দেখিয়েছি। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেকশন করে দেন কন্ট্রোল ইন্টার দিবেন, সবগুলাই সিলেকশন হয়ে যাবে। এখন যদি আপনি এখানে মার্কস বাটনে ক্লিক করেন, দেখেন এইটুকুই থাকছে, কারণ আপনি মার্কস বাটনের কাজ হলো আপনি যেটুকু সিলেকশন করবেন ততটুকুই থাকবে। তো এখান থেকে যদি আপনি ইনভার্স করেন, তাহলে ইনভার্স করে যদি মাস্ক করেন, আমি ইনভার্স করলাম, তারপরে যদি এখন মাস্কিংটা করি, দেখেন আমার প্রোডাক্টে রয়েছে যতটুকু সিলেকশন করেছিলাম ততটুকু চলে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যখন এইভাবে আমি অবজেক্টে সিলেকশন করেছি, ব্যাকগ্রাউন্ড সিলেকশন করেছি, জাস্ট ব্যাকগ্রাউন্ডে ব্যাক স্পেসে ক্লিক দিলে এটা চলে যাবে এই অপশন, কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে সিলেক্ট করুন। তো এখানে আমি এখন যে করে দেখালাম এটা, ওকে, এভাবে আপনারা করবেন। আশা করি আপনাদের সবকিছু একদম সহজ ভাবে আমি বোঝানোর ট্রাই করেছি। তারপরেও যদি কোথাও কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবো। তো দেখেন এখানে আমার পাথ করা আছে, আমার এইটা হলো পাথ, এটা ডিলিট করে দিলাম। এখানে যদি আমি সে ক্লিক দিই, কন্ট্রোল চেপে ক্লিক দিই, তাহলে পুরোটাই সিলেকশন আসতেছে, যেহেতু পাথ করা আছে। আর এখানে জাস্ট একটা ক্লিক দিলে পুরো পাথটাই আমার এখানে দেখাচ্ছে, হ্যাঁ, কোথা দিয়ে আমি কি করেছি না করেছি। তারপর কন্ট্রোল ইন্টার দিলে এটা সিলেকশন হচ্ছে। এরপর যদি মার্কস বাটন অ্যাড করি তাহলে এটা চলে যাচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে অনেক সমস্যা আছে, এখান দিয়ে করা হয়নি। তো যতটুকু করেছি ততটুকু কি পারফেক্ট আছে? এটুকু আমরা, হ্যাঁ, পারফেক্ট আছে, পারফেক্ট আছে। তো এইভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন, ওকে। এটা কমপ্লেক্স কাজ, এই জন্য আমি আপনাদেরকে বুঝালাম। অনেকে বাইসাইকেল করতে গেলে সমস্যা করবেন। আশা করি এই টিউটোরিয়াল দেখার পরে আর সমস্যাগুলো থাকবে না। তারপরে যদি কোনো সমস্যা হয়, আপনাদের অন্য কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন, আমাদের পেজ আছে এখানে, সরাসরি মেসেজ করে আমাদেরকে জানাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।